তোমার সবচেয়ে ভয়ঙ্কর কেস কোনটা ছিল? মানে যেখানে তোমার টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল এফেক্টেড হয়েছে ফিজিক্যালি, মানে ফেইন্ট হয়ে পড়েছে, ট্রমা হয়েছে? সব থেকে বেশি আমার এফেক্টেড হয়েছে, কারণ কি ওই টাইমে আমার এক্সপিরিয়েন্স ছিলাম না। এটা 2016-এ ডাউহিলের কথাটাই বলছি। এই টাইমটা জাস্ট আমরা তখন স্টার্ট করেছি এই জার্নিটা আমাদের, আর আমাদের কাছে এই জিনিসটার কি এফেক্ট হতে পারবে কোনো আইডিয়া ছিল না। তখন আমরা খুব কম বয়স ছিল, আর আমরা জিনিসটাকে খুব মজার হিসাবে নিয়েছিলাম, যে যাবো ভিডিও করব, একটা নাম হবে, ডাক হবে, মানে ওই যে গ্ল্যামারটাকে আমরা বেশি মাহাত্ম্য দিয়ে ফেলেছিলাম। কিন্তু এটার যে ব্যাক এন্ডে কি ঘটতে পারে সেটা আমরা মাথাতেই নিই। আর আমরা গেছিলাম মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড জায়গায়। তো ওইখানে গিয়ে আমরা অনেক কিছু ফেস করেছিলাম, মানে দিনের পর দিন এমন এমন জিনিস ঘটে গেছিল যেটা হয়তো আমাদের ফার্স্টে মনে হচ্ছিল যে এগুলো হয়তো এমনিও হতে পারে, কিন্তু অ্যাট টাইমস গিয়ে আমরা বুঝলাম যে না, এটা এমনি এমনি ঘটতে পারে না। এমনি এমনি এতগুলো কোইন্সিডেন্স একসাথে ঘটতে পারে না। মানে একটা পয়েন্টে এমন টাইপের মনে হয়েছিল যে আমাকে এখান থেকে আর ফিরতেই পারবো না। মানে লাস্ট ডে এর কথা বলছি আমি। লাস্ট ডেতে একটা আমাদের যে টিম মেম্বার ছিল তার পিঠে তো স্ক্র্যাচ এসছে, মানে সেটা তো আমি অনেক জায়গায় বলেছি, ঈশিতাও বলেছে। বাট ওর পরে কি ঘটেছিল সেটা কেউ জানে না। ওর পরে কি ঘটলো, ওখানে প্রায় 4টে গাড়ি ছিল, 4টে গাড়ি একসাথে স্টপ করে গেছিল। এটা কেউ বিলিভই করবে না আমি যদি বলি। 4টে গাড়ি একসাথে চালু হচ্ছে না। আমার জাস্ট মনে হচ্ছিল যে এবার মানে সিনেমাতে যেরকম হয় ওরকম টাইপের মনে হচ্ছিল, যে আর বেরোতে পারবো না বোধহয়। তখন রাত্রি 3টে বাজে, আশেপাশে কেউ নেই, আর খালি আমরা ওখানে আমাদের টিম মেম্বার্স, ওখানে 2জন ক্যামেরা করছিল, আর যে ডিরেক্টর ছিল, প্রডিউসার ছিল, তারা, মানে টোটাল ক্রু, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এই জিনিসটা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল ওই মোমেন্ট অফ টাইম। বাট লাকিলি যে আমাদের কিছু হয়নি, মানে ওখানকার ড্রাইভাররা এত স্কিল্ড ছিল যে ওখানে ব্যাটারিটা ওরা তখনই ঠিক করতে পেরেছিল গাড়ির। মানে একটা গাড়ি স্টার্ট হওয়াতেই ওরা আস্তে আস্তে ঠিক করে আমরা বেরিয়ে গেলাম। কিন্তু ওই মোমেন্ট অফ টাইমে আমি এখানে হয়তো বলে বোঝাতে পারবো না, লাইট টাইট এত আছে, কিন্তু ওই রাত্রির বেলা যেখানে সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে হন্টেড জায়গা বলা হয়, আর ওরকম গাড়ি স্টার্ট হচ্ছে না, পিঠে একজনের স্ক্র্যাচ, একজন কিছু দেখতে পাচ্ছে, মানে হরিবল এক্সপিরিয়েন্স ছিল ওটা। অ্যাটলিস্ট ওই সময় প্রেজেন্স অফ মাইন্ড যে আমাকে বেরোতে হবে। অনেক সময় কি হয় না আমাদের, ওই অনেক ট্রেন এক্স্যাক্টলি ট্রেনের ট্র্যাকের উপর মানুষ যখন দেখে সামনে আমার ট্রেনটা এসে গেছে, ও কিন্তু বেরিয়ে যেতে পারে লাইন থেকে, কিন্তু মাথা কাজ করে না ওই সময়তে। ওই আমাদেরও সেম ব্যাপারটাই হয়েছিল, কিন্তু মানে একটা হয় না যে না এবার বেরোতে হবে, আর মাথায় আর কিছু নেই, জাস্ট এখান থেকে বেরোতে হবে। আমাদের ফ্রন্টের যে গাড়ি ছিল সে নাকি বলছিল ওর সামনে একটা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা মনে হচ্ছে কারো বডিতে পড়ছে। হ্যাঁ, কিন্তু আমি সেটা দেখিনি, আমার টিমেরও কেউ দেখেনি, কিন্তু ওরা বলছে যে ওরা কেউ দেখতে পাচ্ছে। এখন সেটা হ্যালুসিনেট করছে না ভয়ের মধ্যে দেখছে সেটা আমি জানি না।